প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিম আর আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিম পাকোড়া তৈরি করে দেখাবো। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। এখানে আমি 2টি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটারের চিকন অংশ দিয়ে আলু দুটিকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়ে কাটতে পারবেন। তো 2টি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নেব। আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে পারবেন। চেষ্টা করবেন পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে, এতে করে পাকোড়াটা অনেক বেশি পারফেক্ট হবে। এই তো আলু থেকে এক্সট্রা পানি আমি ছড়িয়ে নিয়েছি। দেখুন একেবারে ঝরঝরে হয়েছে। এবার এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে সবকিছু মেখে নিতে হবে। এই তো সবকিছু প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি একটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে ডিমটাকে সমান 6 ভাগে ভাগ করে নেব। দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি।
এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে, অর্থাৎ ডিমের মতো আমি শেপ দিয়ে তৈরি করে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে ডিমের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি ডিম পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। সবগুলো ডিম পাকোড়া আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার পাকোড়াগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে পাকোড়াগুলো কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আঁচে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা তেমন মুচমুচে হবে না। এই তো ডিম পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম পাকোড়া দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের দুইটি ডিম দিয়ে সম্পূর্ণ নতুন ইফতারের জন্য একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। দুইটি ডিম আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দুইটি কাঁচামরিচ কুচি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নেব। এ পর্যায়ে কোনো প্রকার মশলা ব্যবহার করব না, পরবর্তীতে এর মধ্যে মশলা ব্যবহার করব। এখানে অবশ্যই বেসনটা চেলে নেবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি ফুলকো এবং মুচমুচে হবে। হ্যান্ড বিটার দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা একেবারে পারফেক্ট হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে, দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ডিমের অমলেট তৈরি করে নেব। সেজন্য চুলে একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটাকে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিতে হবে।
চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। নিচের সাইড ভাজা হয়ে আসলে দুই সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব। এভাবে দুই সাইড ভালো করে ভেজে নেব। দুই সাইড ভালো করে ভাজার পর লম্বালম্বি করে কেটে নিচ্ছি। ডিমটাকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। নিচের পাশটা খুব ভালো করে ভেজে নেব। দুই পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। অর্থাৎ বেগুনি তৈরি করার জন্য বেগুনটাকে যেমন করে কাটা হয় ঠিক সেই রকম শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। তারপর একটু ভেজে নিতে হবে। এবার এক একে ডিমের টুকরোগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর বেসন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ। কোয়ার্টার চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কোয়ার্টার চা চামচ পরিমাণ আদার গুঁড়া। কোয়ার্টার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা ডিমের টুকরোগুলো বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে ডিমের টুকরোগুলো ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি, ভিতরে নরম ডিমের নাস্তা। আপনারা চাইলে ইফতারে রাখতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আজকে আমি আপনাদের 2টি ডিম আর পাউরুটি দিয়ে সবচেয়ে সহজ আর ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। জানি ইফতারিতে এই নাস্তাটি খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 3 পিস পাউরুটি নিয়েছি। এর মধ্যে পানি দিয়ে পাউরুটি ভিজিয়ে নেব। তারপর সাথে সাথে হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে। এখন অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। তো ডিম দুটিকে গ্রেট করে নিয়েছি। প্রথমে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 2টি কাঁচামরিচ কুচি, কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ রসুন বাটা, 1টি ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মেখে মিশ্রণটি রেডি করে নিতে হবে। তো আমার নাস্তার জন্য মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। তারপর এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে। দেখুন কাটলেটের মতো শেপ দিয়ে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এখানে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এভাবে আলতো হাতে চেপে ব্রেড ক্রাম্বস সেট করে নিতে হবে। এই তো আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের সিদ্ধ আলু আর সবজি দিয়ে ভীষণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন আলুর সহজ রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলোকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় আর সবজির কালার নষ্ট না হয়ে যায়। সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এখানে একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে 95% সিদ্ধ করে নিয়েছি। এবার একটি পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এখানে একটি টিপস হচ্ছে, আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, তাহলে নাস্তা ভাজার সময় ভেঙে যাবে। তো আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সাথে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আলু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে মোজারেলা চিজ বাইন্ডিং এর কাজ করবে আর নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। মোজারেলা চিজ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে।
এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন চামচ খুব ভালো করে কোট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। এই তো একটি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি ফিঙ্গারের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি ফিঙ্গারের মতো শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে ব্যাটারটাকে আবার খুব ভালো করে বিট করে নিতে হবে। এখান থেকে একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ঠিক এভাবে আমি সেট করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এই তো একইভাবে আরেকটি নাস্তা আমি কোট করে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারবেন। তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 মাসের মতো। এই নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না, সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কম আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। বৃষ্টির দিনে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন আর 2টি আলু দিয়ে অনেক বেশি মুচমুচে চিকেন কাটলেট তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। চিকেন কাটলেট তৈরি করার জন্য এখানে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। এখানে একটি টিপস হচ্ছে, আলু খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, 95% সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করে ফেললে এই কাটলেটটা ভালো হবে না, ভাজার পর খুলে যাবে। দেখুন এরকম করে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে 300 গ্রাম পরিমাণ সিদ্ধ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার মূল পর্বে চলে যাচ্ছি। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটার ভালো করে গলিয়ে নিতে হবে। তো আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি।
এ পর্যায়ে 2টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর সেই সিদ্ধ করা 300 গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর মিশিয়ে নেব। এখন চুলা বন্ধ করে এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। মিশ্রণটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে। এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাটলেট একইভাবে আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা এ পর্যায়েও ফ্রোজেন করতে পারবেন। কাটলেটটাকে কোট করার জন্য মিক্সিং বল 1টি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর কাটলেট থেকে এক্সট্রা ডিম ঝরিয়ে নিতে হবে। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নেব। কাটলেট থেকে বাড়তি ব্রেড ক্রাম্বস ঝরিয়ে নিতে হবে। এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও একটি কাটলেট তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারবেন। তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 মাসের মতো। এই নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না, সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কম আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে।
এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ভীষণ মজার মিনি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। এই চিকেন ফ্রাই তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। উপরে ক্রিস্পি, ভিতরে জুসি হয়, খেতে অসাধারণ লাগে। রেগুলার চিকেন ফ্রাই থেকে এটা অনেক বেশি সুস্বাদু হয়। পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। চিকেন ফ্রাইটি খাওয়ার জন্য সাথে থাকছে একটি সসের রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। আর মাংস এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছে। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছে। এবার চিকেনের মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। প্লেটটি ছোট হওয়ায় চিকেনটাকে অন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি। তারপর একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এখানে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে চিকেনটাকে কোটিং করার জন্য অন্য একটি মিক্সিং বলে 1 কাপ ও 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে, তবে হাতের কাছে ময়দা না থাকলে আটা ব্যবহার করা যাবে। সাথে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, মিশানো হয়ে গিয়েছে। এই দেখে চিকেনটাকে 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এখান থেকে 1 পিস চিকেন ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে একসাথে বেশি করে চিকেন কোট করে নিতে পারবেন। যেহেতু চিকেনগুলো একটু ছোট, তাই বেশি করে কোট করা যাবে। খুব ভালো করে কোট করে নিতে হবে। চিকেনটাকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার হাত দিয়ে আলতো করে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দা আমি ঝেড়ে নেব। একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের টুকরো ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছে।
এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে। এই চিকেন ফ্রাই ভাজতে খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। সবগুলো একইভাবে ভেজে নিতে হবে। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। চিকেন ফ্রাইটি খাওয়ার জন্য একটি সস আমি তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন মজাদার একটি সস তৈরি হয়ে গিয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা চিকেন ফ্রাই কিংবা যে কোনো ভাজা পোড়ার সাথে খেতে পারবেন। খেতে ভীষণ সুস্বাদু হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।